হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালোই আছো, আমিও আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কিন্তু ঠাকুর ঘরে লাইট জ্বালিয়ে পুজো করতে হয়েছে, এমন অবস্থা। কারণ আজকে খুব ঠান্ডা পড়ছে, পুরো পৌষ মাসের মতো। কারণ সকাল থেকে মেঘলা, আর গতকাল রাতে তো প্রচণ্ড বৃষ্টি আর ঝড়। তো আমার বাবা কিন্তু এখন ব্লাউজ বানাতে বসেছিল, কারণ আমার মায়ের ব্লাউজের এতই অভাব পড়ে গেছে। কারণ কেনা ব্লাউজ তো গায়ে হচ্ছে না, মানে ফিটিংস হচ্ছে না, ওই জন্য বাবা কিন্তু ব্লাউজ বানানোর জন্য বসে পড়েছে। সো গাইজ, তোমরা এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের কাপড়ের ব্যবসার আলমারি। দোকানে ছিল, তো এটা একটু ভেঙে যাওয়ায় মেরামত করাতে হবে, তাই বাড়িতে এনে রাখা হয়েছে। আর ঝড় বৃষ্টির সময় ওই জন্য রান্নাঘরে রাখা হয়েছে। তো এই যে আজকে কিন্তু সয়াবিন রান্না হবে, সেটা আমার ভিজিয়েও রেখেছে। আর হবে বেগুন ভাজা। তো দেখতে দেখতে কিন্তু রান্নাবান্না হয়েও গেছে। আজকে নিরামিষ রান্নাবান্না, শনিবার। তো এই যে আলু পটল সয়াবিন দিয়ে তরকারি, পাঁপড় ভাজা, ডাল, মানে ওটা মুগের ডাল, ডাল বাটা, আর ওইদিকে রয়েছে বেগুন ভাজা। তো নিরামিষ রান্নার ভিতরে ডাল বাটা, বেগুন ভাজা, ডাল, এই কটা হলেই কিন্তু আমার খাওয়া হয়ে যায়। এমনিতেও আমার কিন্তু ডাল আর বেগুন ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়। তো আমার বোন আর মা কিন্তু খেতে বসে পড়েছে, আমি পুজো করে তারপরে খাবো। তো গাইজ, তোমরা কি কখনো কাউকে দেখেছো যে রাত 8টার সময় কেউ, মানে কাউকে চা খেতে? আমাকেই দেখছো প্রথম। এই যে এখানে যেই বাটি ঘটি রেখে দিয়েছি, আমি জাস্ট একটু আগে, কয়েক মিনিট আগে চা করে নিয়ে এসেছিলাম আর মুড়ি নিয়ে এসেছিলাম, খাচ্ছিলাম। কারণ আমার ভাত খেতে এখন ইচ্ছে করছে না, সন্ধ্যাবেলা শুধু মনে হচ্ছে কি খাই কি খাই। ওই জন্য আমি চা বিস্কিট, মানে বিস্কিট তো না, চা মুড়ি খেলাম। তো রাত হলে তখন ভাত খাবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আজকে সানিয়া নাকেরটা পরেছি, মানে বালা নাকেরটা। আর দেখো আমার নাকেরটা মানে এত বড় হয়ে গেছে যে এই বালা নাকের পরি না, এই কারণে নাক কেটে যায়। যে দেখো আমার কতটা নাক কেটে গেছে। কিন্তু ওই যে নাকেরটা আমি আগে পরেছিলাম, ওই নাকেরটা না, মানে আঁকড়া দেওয়া, তো মানে প্যাচের। তো এইখানটায় থেকে থেকে না আমার এই জায়গাটা পুরো ব্যথা হয়ে গেছে। ওই জন্য নাকেরটা আমি খুলে রেখে এটা পরলাম। কারণ ওই নাকেরটা পরলে কোনো হাওয়া বাতাস ঢোকে না, তো ওটা গরমে আরও মানে খারাপ হয়ে যায়, মানে জিনিসটা নাকে ইনফেকশন হয়ে গিয়ে ছড়িয়ে পড়ে, ভালো হতে চায় না। ওই জন্য এই নাকেরটা পরলাম, কয়েকদিন পর আবার খুলে রাখবো। তো যাই হোক, জানিয়ে দেখতে একটু কেমন কেমন লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। আমিও পাশে আছি। টাটা।